নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। রক্তদান মহৎদান, আর এই কথাটাকে মাথায় রেখেই কিন্তু নস্করপাড়া পল্লীবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। তারা এই কথাটা মাথায় রেখেই আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছেন নারী দিবসকে উপলক্ষে কেন্দ্র করে। শুধুমাত্র যে রক্তদান তা নয়, স্নায়ু রোগের চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা, হাড়ের চিকিৎসা এবং যে সাধারণ যে চিকিৎসা হয়, সুগার পরীক্ষা বা ব্লাড প্রেশার পরীক্ষা, সেই সমস্ত কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার তারা আয়োজন করেছেন আজকে। এবং এই অনুষ্ঠানেই কিন্তু উপস্থিত হয়েছিলেন 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী রত্নাসুর মহাশয়া। তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব গোটা বিষয়টা। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী রত্নাসুর মহাশয়া। তার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের দিনের সম্পর্কে। আজকে নারী দিবস, সেই নারী দিবস উপলক্ষে এই মহান উদ্যোগ, কি বলবেন? নারী দিবস উদযাপন উপলক্ষে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, সবচেয়ে বেশি দরকার হয় যে মেয়েদেরই স্বাস্থ্য পরীক্ষাটা। কারণ মেয়েরা নিজেদের শরীরের দিকে নজর রাখে না, সংসারের দিকে নজর রাখতে রাখতে স্বাস্থ্য পরীক্ষাটা খুবই জরুরি। আর একটা সমাজ থেকে সামগ্রিকভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই জাতীয় অনুষ্ঠান করছে, এটা কিন্তু আমি তো বলবো ইউনিক। অন্যান্য ক্লাবগুলোরও অনুসরণ করা দরকার এই জাতীয় দৃষ্টান্ত। দেখেন আজকের দিনটা যেভাবে এখানকার মেয়েরা সম্মানিত বোধ করছেন নিজেদের, আপনি দেখছেন অন্যান্য অনেক রক্তদান শিবির হয়, কিন্তু নস্করপাড়া পল্লীবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে রক্তদান শিবিরটা, সেখানে মেয়েদের উপস্থিতি এবং মেয়েদের রক্তদানে উৎসাহী মহিলাদের সংখ্যা কত বেশি। আজকে কিন্তু মেয়েরা নিজেদের সম্মানিত বোধ করছেন এই অঞ্চলের, যে না আমাদের কথাও ভাবে কোনো সংস্থা এবং আমাদেরও সম্মান দেওয়া উচিত, এটাকে স্বীকৃতি দেয়। আর্থিক সীমিত ক্ষমতা, তার মধ্যে ওরা যে এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন, এটা আমার মনে হয় সামাজিক দিক থেকে একটা বড় কর্তব্য পালন করেছেন এরা। শুধুমাত্র আজকের দিনটা না, আজকের দিনের পরেও তো আগামী দিন আসবে, আগামী কাল আসবে, আগামী মাস আসবে, আগামী বছর আসবে। আজকের দিনের যে তাৎপর্য, সেটা কিন্তু বহন করবে আগামী দিনগুলো। এবং আজকের এই দৃষ্টান্তকে অনুসরণ যদি কেউ করেন অন্যান্য সংস্থাগুলি, তাহলে আমার মনে হয় এই অঞ্চলে সমস্ত মানুষই উপকৃত হবে। যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে যারা রক্ত দিয়ে এই কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। শেষ প্রশ্ন, মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন আবহ, এত রক্তপাত, এত দাঙ্গা, এত হাঙ্গামা, কিন্তু সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ একেবারে জর্জরিত হয়ে পড়ছে। সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের রীতিমতো পকেট কাটার পরিবেশ তৈরি হয়েছে, কি বলবেন? আমার ঠিক মনে নেই কার কথা, হয় মাদার টেরেসা অথবা ইন্দিরা গান্ধী, দুজনের কেউ একজন বলেছিলেন, ডু নট শেড ব্লাড, ডোনেট ইট। রক্তপাত করো না, রক্তদান করো। তো এটা মনে পড়ছে আর কি, একটা দল রক্তপাত করছে, একটা দল রক্তদান করছে। একটা দল জীবন নিচ্ছে, একটা দল জীবন দিচ্ছে। আজকে আমরা রক্ত দিচ্ছি এবং যারা অসুস্থ সেই সব রুগীকে সেবার, তাদের অসুস্থ শরীরকে সুস্থ করার প্রয়াস নিয়েছি। তো দু ধরনেরই আছে, তবে যদি যারা রক্তপাত করে আর যারা জীবন নেয়, তারা যদি আমাদের থেকে বেশি শক্তিশালী হয়ে যায়, সেটাই বিশ্বের সবচেয়ে বড় বিপদ। আজকে আমরা জানি না যে অন্তিম সময়ে কে জয়ী হবে, মানবতা জিতবে না মানবতা বিরোধী শক্তি জিতবে। আজকে সেই সন্ধিক্ষণে সারা বিশ্ব দাঁড়িয়ে আছে। আর গ্যাসের দামের কথা বলছেন, একটা যুদ্ধ যখন লাগে তখন জিনিসপত্রের দাম বাড়বে, মানসিকভাবে লোকে তৈরি হয়ে থাকে, কিন্তু যে দামটা কৃত্রিমভাবে বাড়ে সেটাকে শয়তানি বলে। যদি আমার যুদ্ধ একটা লেগেছে বলে আমি দাম বাড়িয়ে নিলাম, একটা যুদ্ধ লেগেছে বলে সবজি মজুদ রেখে বাজারে কৃত্রিম
চাহিদা সৃষ্টি করলাম, সেটা কিন্তু ঠিক নয়। যদি সত্যি সত্যি সেরকম পরিস্থিতি হয়, যুদ্ধ পরিস্থিতি সেরকম হয়, আমরা সব কিছু মানবতার জন্য স্যাক্রিফাইস করতে সবাই রাজি থাকব। কিন্তু একটা যুদ্ধকে উপলক্ষ করে ব্যক্তিগত স্বার্থ যারা চরিতার্থ করার চেষ্টা করছেন, আমাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে থাকবে। আর সত্যি যদি যুদ্ধে আমরা আক্রান্ত হই, তাহলে যেমনভাবে সবাই মানবতাকে রক্ষার জন্য এগিয়ে আসবে, আমরা সেভাবে এগিয়ে আসব। আমাদের কারো মন ভালো নেই, ইরানে হোক, ইউক্রেনে হোক, রাশিয়ায় হোক, যেখানেই হোক, একটা শিশুর সারি সারি মৃতদেহ পড়ে আছে, তার উপরে সন্তানহারা বাবা মারা কান্নাকাটি করছেন, এই দৃশ্য দেখতে কারোরই ভালো লাগে না। তবুও কিছু মানুষ আছেন যারা এই দৃশ্য তৈরি করেন, তাদের পতন আমরা কামনা করি।